আজ থেকে ফের দুর্যোগপূর্ণ আবহাওয়া। আজ থেকে তৈরি হচ্ছে ফের ঘূর্ণামতো, যার প্রভাবে আজ থেকে বাড়বে বৃষ্টি। বাংলার মোট 6টি জেলার জন্য ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। শুধু সুপ্রিয় দর্শক, আজ 8ই আগস্ট, এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজ থেকে আবার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। আজ থেকে বাড়বে বৃষ্টি। ঘূর্ণাবাতের জেরে আগামী দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এবার চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিন আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে সেটা একবার দেখে নেব। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে, সেই স্পেশাল বুলেটিন প্রথমে দেখে নিচ্ছি, তারপর বিস্তারিত পেজে গিয়ে আলোচনা করব। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে, সেখানে দেখা যাচ্ছে হেভি রেনফল অ্যাক্টিভিটি ওভার সাম ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। একেবারেই ভারী বৃষ্টির সতর্কতার যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে তার অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানে জানানো হচ্ছে একটা মনসুন ট্রাফ রয়েছে, সেটা পাসিং হচ্ছে ফিরোজপুর, চণ্ডীগড় এবং ইস্ট সাউথ ওয়েস্ট টুয়ার্ডস দ্য ফুট হিলস অফ হিমালয়স টু দ্য নর্থ ইস্ট অরুণাচল প্রদেশ। তো একটা মৌসুমি অক্ষরেখা রয়েছে, যার জন্য এই উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই পার্বত্য জেলার উপর একেবারে তার প্রভাব পড়েছে। এদিকে আরও একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, যেটা বর্তমান অবস্থা করছে সেন্ট্রাল পার্টস অফ বাংলাদেশ। তো এই কন্ডিশনের জন্যই একেবারেই আইসোলেটেড হেভি রেনফল অ্যাক্টিভিটি ওভার লাইকলি সাম ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো আলিপুর আবহাওয়া দপ্তর যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে, সেখানে একেবারেই ক্লিয়ার করা হয়েছে যে রেনফল, হেভি রেনফল অ্যাক্টিভিটি সেটা কিন্তু আরও বাড়বে ওভার দ্য ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এবার চলে যায় জেলার পেজে, সেখানে আজ এবং আগামী কয়েকদিন আবার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে সেটা একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে এবং পিক্টোরিয়াল ভিউর মাধ্যমে দেখানোর চেষ্টা করব, সেখানে আজ এবং আগামীকাল আবার কি গুরুত্বপূর্ণ ওয়ার্নিং রয়েছে বা বৃষ্টিপাত কোথায় কি কত রয়েছে। তো যে ভারী বৃষ্টির আপডেট লক্ষ্য করা যাচ্ছে, সেখানে একেবারে দক্ষিণ 24 পরগনা জেলা, সেখানে কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। আবারও ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে একেবারে বীরভূম জেলা, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া, এই একেবারে 4টি জেলার উপর আলিপুর আবহাওয়া দপ্তর হলুদ সতর্কতা জারি করেছে, যেখানে 7 থেকে 10 সেন্টিমিটার অবধি বৃষ্টি হতে পারে এই 4টি জেলা। বাকি যে জেলা মুর্শিদাবাদ, নদিয়া, এদিকে কলকাতা, হুগলি, সমস্ত জেলা জুড়েই কিন্তু থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা রয়েছে, যেখানে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে। বিশেষ করে 4টি জেলা ছাড়া সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। তো যদি নর্থ বেঙ্গল জেলার পেজে যাই, সেখানে লক্ষ্য করা যাচ্ছে একেবারেই আগামী 13 তারিখ অবধি নর্থ বেঙ্গলতেই হালকা মাঝারি বৃষ্টি, এবং যে ওয়ার্নিং আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেখানে একদম ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে আগামী 13 তারিখ অবধি নর্থ বেঙ্গলের জেলাগুলিতে ভারী থেকে অতি বৃষ্টির সতর্কতার আপডেট করেছে। এবার আজ যে বৃষ্টিপাত কোথায় কত সেটা একবার দেখে নেব। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট করেছে, সেখানে দেখা যাচ্ছে একেবারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এদিকে আলিপুরদুয়ার, এই 4টি জেলাতে, সঙ্গে রয়েছে নর্থ দিনাজপুর, এই 5টি জেলাতে একেবারে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট। সঙ্গে কোচবিহার জেলা, সেখানে ইয়েলো ওয়ার্নিং ইস্যু করেছে, থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা রয়েছে। বাকি নিচের যে দুটি জেলা দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও লাইটনিংয়ের সতর্কতার আপডেট করেছে। এবার সরাসরি উইন্ডের মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে আজ যে সকালের দিকে যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, সেখানে কিন্তু একেবারেই উপকূলবর্তী জেলা নামখানা, ফ্রেজারগঞ্জ, দক্ষিণ 24 পরগনার যে জায়গা হলদিবাড়ি, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। সঙ্গে রয়েছে উলবেড়িয়া, এদিকে কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর ও বেলদা, হলদিয়া, সঙ্গে জলেশ্বরতে বৃষ্টিপাত রয়েছে। যদি একটু উপরের দিকে যাই পশ্চিমের জেলাগুলিতে, সেখানেও কিন্তু একেবারে বলরামপুর, এইদিকে পুরুলিয়া, জামশেদপুর, ঝাড়শুগদা, চাকুলিয়া, ঝাড়গ্রাম, সঙ্গে রয়েছে বর্ধমান ডিস্ট্রিক্টেও কিছু হালকা সামান্য বৃষ্টিপাত রয়েছে।
বেলা বাড়ার সাথে সাথে একবার দেখে নিচ্ছি সেখানে বৃষ্টিপাত কলকাতার উপর কতটা রয়েছে। সেখানে কিন্তু কলকাতাতে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে, সঙ্গে উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর, সেখানে কোলাঘাট, তমলুক, হলদিয়া, খোন্টাই। পশ্চিম মেদিনীপুরের যে জায়গা, সেখানে বালিচক, খড়গপুর, এদিকে বেল্লা, জলেশ্বর, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। আর বৃষ্টিপাত রয়েছে যেমন বর্ধমান, বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর, সোনামুখী, বিষ্ণুপুর, বাঁকুড়া, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। সঙ্গে রয়েছে রামপুরহাট, আমারপাড়া, দুমকা, এই সমস্ত জায়গাতে রয়েছে। মেহেরপুর, এদিকে রয়েছে শান্তিপুর, চাকদা, বনগাঁ, এই সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে। যদি একেবারে বিকেলের পর বা 3টের সময় দেখি, সেখানে কিন্তু উলবেড়িয়া, কোলাঘাট, বালিচক, খড়গপুর, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। সঙ্গে রয়েছে বিষ্ণুপুর, বাঁকুড়া, খাতড়া, এদিকে কুতুলপুর, সোনামুখী। বর্ধমানে সেভাবে বৃষ্টি নেই। বেশি বৃষ্টি যেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারেই চিত্তরঞ্জন, আসানসোল, মধুপুর, ধানবাদ। সঙ্গে রয়েছে রামপুরহাট, আমরাপাড়া, লুধিয়ান, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। অর্থাৎ এক ঝলকে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আপডেটও লক্ষ্য করা যাচ্ছে। যদি সন্ধ্যের পর দেখি, সেখানে কিন্তু একেবারে বর্ধমান, এদিকে আরামবাগ, কুতুলপুর, পান্ডুয়া, বনগাঁ, চাকদা, হাবড়া, হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। সঙ্গে হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, এই সমস্ত জায়গাতেও বৃষ্টিপাত রয়েছে। যদি চলে যাই একেবারে শনিবারের সকালের দিকে, সেখানে কলকাতার আশেপাশে বৃষ্টিপাত নেই, সেটা লক্ষ্য করা যাচ্ছে। একেবারে বহরমপুর, আজিমগঞ্জ, বেলডাঙ্গা, হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। যদি নর্থ বেঙ্গলের জেলার দিকে যাই, সেখানে কিন্তু একেবারেই যে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, শিলিগুড়ি, দার্জিলিংয়ে বৃষ্টিপাতগুলো লক্ষ্য করা যাচ্ছে। তো বিকেলের পর থেকে যে বৃষ্টি যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেখানে কিন্তু দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। তো এইবার বৃষ্টিপাতের যে আপডেট সেটা একবার দেখে নেব। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বৃষ্টিপাত, তার আপডেটটা একবার দেখে নিচ্ছি। দক্ষিণবঙ্গে 34 মিলিমিটার বৃষ্টি হয়েছে একেবারেই পূর্ব মেদিনীপুর। সঙ্গে রয়েছে বাঁকুড়া, যেখানে 19 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বহরমপুর 22 মিলিমিটার, 12 মিলিমিটার কলাইকুণ্ডাতে বৃষ্টি হয়েছে। 15 মিলিমিটার আসানসোল, পুরুলিয়া 22 মিলিমিটার, 43 মিলিমিটার সিউড়ি। অর্থাৎ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই কিন্তু এই বৃষ্টিপাত হয়েছে। আজ বিকেলের যে আপডেট, সেখানে বোঝা যাচ্ছে। বাকি 14.8 মিলিমিটার দার্জিলিং, 29 মিলিমিটার আলিপুরদুয়ার, 7 মিলিমিটার বালুরঘাট, বাগডোগরা, 5 মিলিমিটার কালিম্পং, 2 মিলিমিটার। তো এই সমস্ত জায়গাতেও বৃষ্টিপাত রয়েছে, যেটা লক্ষ্য করা যাচ্ছে। আর বাকি সকালের দিকে যে বৃষ্টিপাত হয়েছে, সেখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি, সবথেকে বেশি বৃষ্টি হয়েছে 36 মিলিমিটার শ্রীনিকেতন, বাকি 22 মিলিমিটার সিউড়িতে বৃষ্টি হয়েছে। এবং হালকা মাঝারি বৃষ্টি সমস্ত জায়গাতে হয়েছে। হালকা বৃষ্টি হয়েছে যেটা সকালের যে আপডেট, সেখানে লক্ষ্য করা যাচ্ছে বালুরঘাটে 10 মিলিমিটার বৃষ্টি হয়েছে, বাকি কোনো জেলাতে সেভাবে বৃষ্টিপাত হয়নি। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবার গুরুত্বপূর্ণ আপডেট।